হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকলকে স্বাগত জানাচ্ছি কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশনে। আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে আমি রামেশ্বরম দর্শন করেছিলাম। সেখানে 22 কুণ্ডের কথা বলেছি। তো প্রত্যেকটা কুণ্ডের জানেন তো স্নানের এক একটা মাহাত্ম্য আছে, এক একটা পুণ্য অর্জন করা যায়। ভাবলাম শিবরাত্রির দিন থেকে বা শিবরাত্রির উপলক্ষ থেকে ভালো তো কোনো মুহূর্ত হতেই পারে না। এই ঘটনাগুলি বা এই 22 তীর্থর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু তার আগে কিছু রামেশ্বরমের ব্যাপারে তথ্য জানিয়ে দিই। হিন্দু ধর্মে 4 ধামের মাহাত্ম্য আছে। কথিত আছে প্রত্যেক হিন্দুরই নাকি 4 ধাম দর্শন করলে মোক্ষ প্রাপ্ত হয়। তো রামেশ্বরম কিন্তু সেই 4 ধামের এক ধাম এবং সেটা জ্যোতির্লিঙ্গ। তো এই রামেশ্বরম মন্দিরে আপনারা কিন্তু 2টি লিঙ্গ দেখতে পারবেন। রাবণকে যখন বধ করে মানে যুদ্ধে পরাজিত করে রাম যখন রামেশ্বরমে ফিরে আসেন, তখন কিন্তু যেহেতু রাবণ ব্রাহ্মণ ছিলেন এবং ব্রহ্মহত্যার পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য উনি এখানে আরাধনা করে ভোলেনাথ শিবের। উনি হনুমানকে বলেন যে উনি যাতে একটা শিবলিঙ্গ এনে দেয়, এবং তখন হনুমানজি চলে গেলেন শিবলিঙ্গ আনতে হিমালয়ে। সীতা ওনার হাজব্যান্ডের এই রকম ব্যাকুলতা দেখে বালু দিয়ে কিন্তু একটি লিঙ্গ তৈরি করা হয়। মা সীতার বানানোর লিঙ্গটিকে বলা হয় রামলিঙ্গম, এবং যেটা হনুমান নিয়ে এসেছিলেন ওনাকে বলা হয় বিশ্বলিঙ্গ। তো রামেশ্বরমে আপনারা কিন্তু 2টো লিঙ্গ দেখতে পারবেন। তো কথিত আছে এখানে নাকি প্রভু স্নান করেন, এবং রামেশ্বরমে স্নান করার কিন্তু একটা আলাদাই উপলব্ধি আছে। সেটা হলো 22 কুণ্ডে স্নান। প্রভুকে দর্শন করার আগে 22 কুণ্ডে স্নানটা প্রচণ্ড দরকারি। কেন দরকারি সেটাই বলছি। এই 22 কুণ্ডে যখন আপনি স্নান করতে যাবেন, প্রথম কুণ্ড হলো মহালক্ষ্মী তীর্থম। এই কুণ্ডের জলে স্নান করলে মহালক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদা থাকবে এবং আপনি ধনবান হবেন। তারপর আছে 2, 3 এবং 4, একদম লাইনেই আছে। সেটা হলো সাবিত্রী তীর্থম, গায়ত্রী তীর্থম আর সরস্বতী তীর্থম। এই 3টি কুণ্ডে স্নান করলে ব্যক্তির সব রোগ অসুখ যত রকমের ব্যাধি আছে না, নিরাময় হয়ে যায়। আর কেউ কোনোদিনও যদি অভিশাপ দেয়, সেই অভিশাপ থেকেও মুক্তি ঘটে। এই কুণ্ডে স্নান করেই রাজা কাশীবরের অভিশাপ থেকে মুক্তি প্রাপ্ত হয়েছিলেন। নেক্সট আসছে 5 নম্বরে আছে সেতু মাধব তীর্থম। এটা একটি খুব সুন্দর সরোবর, বেশ বিশাল বড় আর কি, একটা সরোবরের মতো। এই কুণ্ডে স্নান করলে দেবী লক্ষ্মীর কৃপা হয়। তারপরে আছে 6 নম্বর হলে গন্ধ মাদন তীর্থম। এখানে স্নান করলে ধন প্রাপ্ত করে এবং নিজের করা খারাপ কাজ থেকেও, সেই যে খারাপ কাজ করলে যে পাপ হয়, সেই পাপ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এই তীর্থে স্নান করলে। 7মে আসছে কবচ তীর্থম। মৃত্যুর পর নরক যাওয়ার হাত থেকে বাঁচতে হলে এই তীর্থের জলে স্নান করতেই হবে। তো এই তীর্থের জলে স্নান করলে এই পুণ্য অর্জন করলে আপনি নরকে যাওয়ার থেকে বেঁচে যাবেন। নেক্সট আছে 8মে 8 নম্বরে আছে গবায়া তীর্থম। কল্পবৃক্ষর কথা আমরা অনেকেই শুনেছি। কল্পবৃক্ষের নিচে এই তীর্থে স্নান করলে ওই বৃক্ষের নিচে আপনি শরণ নিতে পারেন। এই বৃক্ষটি নাকি ইচ্ছা পূরণ বৃক্ষ। তার বলাই বাহুল্য যে এই তীর্থমের জলে স্নান করলে আপনার কিন্তু মনস্কামনা বা ইচ্ছা পূরণ হবে। 9 নম্বরে আছে নল তীর্থম। সূর্যদেব থেকে জ্ঞান প্রাপ্ত যদি করার ইচ্ছে থাকে, তাহলে এই তীর্থমে আপনাদের স্নান করতেই হবে, এবং এই তীর্থমে স্নান করলে আপনি কিন্তু স্বর্গেও যেতে পারেন, স্বর্গে স্থান প্রাপ্ত হয়। 10এ আছে নীল তীর্থম। অগ্নিযোগের লাভ পেতে গেলে আপনি কিন্তু নীল তীর্থমে স্নান করবেনই করবেন। তারপরে আছে সাঙ্গু তীর্থম। জরুরি বা প্রয়োজনের সময় এমন কোনো মানুষ যে দরকারের সময় আপনার হেল্প বা সাহায্য চেয়েছিল এবং সেই সাহায্য কিন্তু আপনি করেননি, সেটাও কিন্তু এক ধরনের পাপ। সেই পাপ থেকে মুক্তি পেতে হলে আপনাকে কিন্তু সাঙ্গু তীর্থমে স্নান করতেই হবে। তারপরে আছে 12তে আছে 12 নম্বরে আছে চক্র তীর্থম। আপনার যদি ভালো স্বাস্থ্য লাগে, একদম নিরোগ একটা শরীর লাগে, তাহলে কিন্তু এই তীর্থমে স্নান করতে হবে। ভালো স্বাস্থ্যের অধিকারী হয়
চক্র তীর্থমে স্নান করলে। তারপরে আছে হলো ব্রহ্মাথি বিমোচনে তীর্থম। কোনো ব্যক্তি এই জন্মে বা এর আগের জন্মেও যদি জানতে অজান্তে কোনো গোহত্যা করে থাকেন বা গোহত্যার পাপ আপনার হয়ে থাকে, এই তীর্থমে স্নান করলে সেই গোহত্যার পাপ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তারপরে চলে যাচ্ছি হলো 14 নম্বর আর 15 নম্বর, সূর্য তীর্থম এবং চন্দ্র তীর্থম। এই দুটি তীর্থমে স্নান করলে আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সম্বন্ধে জ্ঞান হবে, মানে আপনার জ্ঞান দৃষ্টি খুলে যাবে। 16, 17, 18তে আছে গঙ্গা তীর্থম, যমুনা তীর্থম বা গয়া তীর্থম। 16তে আছে গঙ্গা তীর্থম, 17তে আছে যমুনা এবং 18তে আছে গয়া তীর্থম। এগুলি হলো প্রত্যেকটা প্রসিদ্ধ নদীর নাম। জ্ঞান সুরুথি রাজা জ্ঞান অর্জন করেছিলেন এই তীর্থমে স্নান করে। তো আপনারা যদি নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে চান তাহলে এই 3টা তীর্থের জলে কিন্তু স্নান করতেই হবে। 19 নম্বরে আসছে শিব তীর্থম। যদি কোনোদিনও শিব ও বিষ্ণুর প্রতি আপনি কোনো রকমের অপকথা বলে থাকেন, মানে ভগবান শিব এবং বিষ্ণুর প্রতি আপনার কোনো মনে অবজ্ঞা এসে থাকে বা ওদের বিষয়ে কোনো রকমের কটূক্তি করে থাকেন, সেটাও কিন্তু একটা গুরুতর পাপের অধিকারী হচ্ছে। সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে শিব তীর্থমে স্নান করতেই হবে। তারপর চলে আসি সর্ব পাপ থেকে যে মুক্তি যদি আপনি পেতে চান তাহলে সর্বতীর্থমে আপনি সকল তীর্থর পুণ্য ফল পেতে পারেন। সব তীর্থ দর্শন করে যেই পুণ্য অর্জন করা যায়, শুধুমাত্র সর্বতীর্থমের কুণ্ডের জলে স্নান করলে আপনি কিন্তু সেই সকল পুণ্যফলের অধিকারী হয়ে যাচ্ছে। তারপর আছে হলো কোডি তীর্থম। সব থেকে বেশি, মানে 22 কুণ্ডের মধ্যে সবচেয়ে থেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কুণ্ড হলো এই কোডি তীর্থম। কেন বলছি? ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি যে তার নিজের মামাকে কংসকে বধ করেছিলেন, এবং কংসকে বধ করার পর ওনার কিন্তু নিজের আত্মীয় পরিজন তো ছিলেন, মামা হত্যার কিন্তু একটা পাপ হয়েছিল। সেই পাপ থেকে মুক্তি পেতে উনি কোডি তীর্থমে স্নান করেছিলেন। তো কোডি তীর্থম সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হলো এখানে মানে মামা হত্যার যে পাপ আছে সেটাও কিন্তু মুক্তি পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো 22 কুণ্ডের তো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে তুললাম, তাই না? কিন্তু 22 কুণ্ডে স্নান করার আগে আমরা সর্বপ্রথম স্নান করেছিলাম হলো অগ্নিতীর্থম হলো সমুদ্রে, মানে রামেশ্বরম মন্দিরের একদম লাগোয়াই আছে অগ্নিতীর্থম। সেখানে আপনি কিন্তু সাইনবোর্ডে দেখতেই পারবেন অগ্নিতীর্থম সমুদ্রের জলে চান করে আসার পরেই কিন্তু এক এক করে 22 তীর্থমে আপনার স্নান করতে হবে। অবাক করা কাণ্ড কি জানেন? সমুদ্রকে সমুদ্র বলে কিন্তু আমার মনে হয়নি। এত নিশ্চুপ, এত শান্ত সমুদ্র আমি কিন্তু কোনোদিনও দেখিনি। অগ্নিতীর্থমে স্নান করেই ভগবান রাম ব্রাহ্মণ হত্যা পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। ব্রাহ্মণ হত্যা মানে রাবণকে বধ করার পর, কারণ রাবণ ছিলেন ব্রাহ্মণ সন্তান। আরেকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যে রামেশ্বরমে একদম ভোরে, মানে ব্রাহ্ম মুহূর্তে দর্শন হয় স্ফটিকলিঙ্গ। পুরো সমস্ত দিনে সেই 2 ঘন্টায় শুধু স্ফটিকলিঙ্গের দর্শন আপনারা করতে পারবেন। যদি স্ফটিকলিঙ্গের দর্শন করতে চান তাহলে আর্লি মর্নিং চলে যেতে হবে মন্দির পরিষদে, এবং সেখানে কিন্তু লম্বা লাইন লাগে। সেই লাইন ধরে আপনি লিঙ্গ দর্শন করতে পারেন, এবং ব্রহ্ম মুহূর্ত যাওয়ার পর কিন্তু স্ফটিকলিঙ্গের আর দর্শন হয় না। সেখানে রামনাথ স্বামী, মানে রামেশ্বরমের যে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের অন্যতম, সেই জ্যোতির্লিঙ্গের কিন্তু আপনারা দর্শন করতে পারেন। এবং 22 কুণ্ডে স্নানের পরেই এই লিঙ্গ দর্শন করলে নাকি তার ফল আরও অনেক গুণ বেড়ে যায়। তো এই ছিল ছোট্ট একটি তথ্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পবিত্র দিনে সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনার সাথে সাথে আপনার পরিবার পরিজনও যাতে এই তথ্যগুলি সংগ্রহ করে সমৃদ্ধ হয়। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই ভালোবাসা দিতে থাকেন কথায় গল্প ভূতরা আড্ডা স্টেশনকে। আরও এপিসোড আসতে থাকবে, সঙ্গে থাকুন। এবং আমাদের ফোন নম্বর এবং মেল আইডি তো এতদিন আপনারা জেনেই গেছেন, তথাপিও বলে দিচ্ছি। আমাদের মেল আইডি হলো কথায়গল্প@gmail.com এবং আমাদের ফোন নম্বর হলো 8011006740। বন্ধুগণ, আজকের এপিসোডটা হর হর মহাদেব বলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।